ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সবচেয়ে দামি উত্তম জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আলোচনা শুনতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের 19তম পারা 114টি সূরার ভিতরে 27 নম্বর সূরা সূরাতুল নামল থেকে আমরা আলোচনা শুনতেছিলাম। নামল শব্দের অর্থ হচ্ছে পিপীলিকা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হাতির নামে সূরা নাযিল করলেন, নামকরণ করলেন। কাফেরের নামে আল্লাহ তাআলা সূরা নামকরণ করেছেন, মানুষের নামে সূরা আল্লাহ তাআলা নামকরণ করেছেন, মুনাফিকদের নামে আল্লাহ তাআলা নামকরণ করেছেন। গরু বলি যাকে আমরা গাভী, এই গাভীর নামেও আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিয়েছেন। গৃহপালিত পশুর নামে এরকম ভাবে কোরআনে একটা সূরা আছে। তো ঠিক এভাবে ছোট্ট একটা মাখলুকাত আল্লাহ পাকের সৃষ্টি যা আমাদের নজরে খুবই ছোট, এই পিপীলিকা, পিপীলিকার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন। পিপীলিকার এমন একটা কথা পিপীলিকা বলেছিলেন, যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ হয়েছে, ভালো লেগেছে। পিপীলিকার এই কথাটা আল্লাহ তাআলা পিপীলিকার নামে একটা সূরা নাযিল করে ওই সূরার ভিতরে বিভিন্ন নবীদের আলোচনা করেছেন। তার মধ্যে বিশেষ করে হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। পিপীলিকা তার দলকে নিয়ে কি বলতে চেয়েছেন, কি বললেন, এমন কি কথা বললেন যে আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা খুশি হইয়া একটা সূরা পিপীলিকার নামে নাযিল করে ওই পিপীলিকার কথাটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যাতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ এই পিপীলিকার কথাটা বুঝতে পারে, শুনতে পারে। তাহলে এমন কি কথা পিপীলিকা বললেন, আর আমরা এরকম কোনো কথা বলি কিনা, পিপীলিকার ওই গুণটা আমাদের মধ্যে আছে কিনা আমরা মিলায়া দেখার দরকার আছে। কি বলেন, ঠিক নাকি? এজন্য আমরা আজকে শুনবো যে পিপীলিকার নামে আল্লাহ যে সূরাটা নাযিল করলেন, তাহলে কি আমলটা করলো পিপীলিকা, কি ভালো কাজটা করলো, যে কাজটার কারণে আল্লাহ তাআলা এই পিপীলিকার নামে একটা সূরা নাযিল করলেন এবং এই কথাগুলা কোরআনের আয়াত বানায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েক জুমা যাবত আপনাদেরকে শোনাইছি যে তিনি অনেক পাওয়ারফুল একটা বাদশাহ ছিলেন। মুসলমান বাদশাদের মধ্যে দুইজনের মধ্যে তিনি একজন, যা গোটা পৃথিবী শাসন করতেন। আল্লাহ তাআলা বিশাল এক সিংহাসন দিয়েছেন। আল্লাহ পাকের কুদরত দেখার জন্য আকাশের মাধ্যমে বাতাসের সাহায্যে এই সিংহাসন উড়ে যেত এক দেশ থেকে আরেক দেশে। এমন পাওয়ারফুল বাদশাহ
আর কোনোদিন দুনিয়াতে আসবেন না, আল্লাহ পাঠাবেন না। যেই বাদশার কথা পশু পাখি শুনে, যে বাদশার কথা পিপিলিকা শুনে, যেই বাদশার কথা জিন্নাতে শুনে, এরকম ভাবে বাতাস পর্যন্ত শুনে, শুধু তাই নয়, সমুদ্রের মাছ পর্যন্ত যার কথা শুনে, এমন একজন পাওয়ারফুল বাদশাহ আল্লাহ পাকের নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি একবার সিরিয়ার কোন এক এলাকা দিয়ে তার দলবল সৈন্য বাহিনীদেরকে নিয়ে বিশাল বড় একটা জামাত তিনি আকাশ পথে রওনা। হঠাৎ করে এমন একটা উপত্যকা পাহাড়ি এলাকার মধ্যে গিয়ে অবতরণ করলেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে হেঁটে হেঁটে আসতেছেন। আস্তে আস্তে একটা উপত্যকা, একটা পাহাড়ের কিনারায় আসলেন, যেখানে পিপিলিকা বসবাস করত, যেখানে পিঁপড়া থাকতো, পিঁপড়াদের বাসা, তারা মাটিতে গর্ত করে নিচে তারা বাসা বেঁধে থাকতো পিপিলিকা। বিশেষ করে যারা মাটি কাটেন, আপনারা অনেক সময় দেখেন যে মাটি কাটতে গেলে মাটির অনেক গভীরে দেখা যায় পিপিলিকার বাসা বের হয় না? পিপিলিকার এত জ্ঞান, এত বুদ্ধি, বিজ্ঞানও প্রমাণ করলো যে পিপিলিকা শুধুমাত্র একমাত্র প্রাণী যা দেখতে অত্যন্ত ছোট। এই পিপিলিকা তার শরীরের ওজনের চাইতে 20 থেকে 40 গুণ বেশি মালামাল টানতে পারে। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো আর প্রাণী নাই, মানুষ তার শরীরের ওজন যতটুকু, সে শক্তিশালী হলে ততটুকু মাল টানতে পারে। মনে করেন একজন মানুষ যদি 80 কেজি ওজন হয়, সে বোঝা নিলে 80 কেজির বেশি সে নিতে পারবে না, কম নিতে পারবে। যদিও নেয় 80 কেজির উপরে ক্যারেক্টার মানুষ নিতে পারে সহজে, বলেন না 100 কেজি। কিন্তু একটা পিপিলিকা তার শরীরের যতটুকু ওজন, তার চাইতে 20 থেকে 40 গুণ বেশি ওজনের জিনিসে টানতে পারে। সুবহানাল্লাহ। বিজ্ঞান যাচাই করে বাছাই করে দেখলো, মাটির নিচে পিপিলিকা আজ সমুদ্রের মানুষ যেমন বিশাল বড় বড় অট্টালিকা নির্মাণ করত, পিপিলিকা গুলো ঠিক তেমনি ভাবে মাটির গভীরে তারা বাসা বাঁধে। তারা 6 মাসের খাবার এরকম ভাবে শীতে তারা খাদ্য সংগ্রহ করতে পারে না। তারা আগেই এই খাবারগুলো নিয়ে মাটির নিচে তাদের মাল স্টক করে রাখার রুম আলাদা, খাদ্য খাবার খাওয়ার রুম হচ্ছে আলাদা, থাকার রুম আলাদা। ওই মাটির নিচে পিপিলিকাদের বিভিন্ন এলাকা আছে, এক এক জায়গার মানুষ আরেক জায়গায় যায়, এরকম দল ভাগ করা আছে। বিজ্ঞান বলল যে পিপিলিকা যখন গম মাটির নিচে নিয়ে যায়, এইটা 6 মাস পর্যন্ত কেমনে ভালো থাকে। তারা টেস্ট করে দেখলো যে পিপিলিকা এই গমটাকে মাঝখান দিয়ে অর্ধেক দুভাগ করে এরপরে স্টক করে রেখে দেয়, যার কারণে পচে না আর গেরাও হয় না। যে আস্তভাবে রেখে দিত তাহলে এটা গেরা হিসাব পয়সা যেত। তাহলে কেমন পিপিলিকার মাথায় আল্লাহ বুদ্ধি দিয়েছেন যে গমটাকে অর্ধেক ভাগ করে রাখতে হয়, রাখলে এটাকে সহজে এটা পচে না, গাছ জ্বালায় না, চারা হয় না। এরকম ভাবে প্রত্যেকটা গোত্রের মানুষ গম, চাল, এরকম ধান যেগুলো আপনার খেতে পড়ে থাকে, এগুলো নিয়ে তারা স্টক করে রাখে। এক সময় একটা গোয়েন্দা সংস্থা আছে তাদের মধ্যে, তারা তল্লাশি করে দেখে কোন মহল্লায় গম বেশি, কোন মহল্লায় চাউল বেশি। তখন তারা কি করে, তারা একটা সময় নির্ধারণ করে যে একটা বাজার করে, এর ভিতরেই অমুক দিন যার যার মাল বেশি, যেমন কারো কাছে গম চাউলের তুলনায় অনেক বেশি আছে, যে বলছে তোমার মালগুলা তুমি বাজারে আনবা। আবার যার কাছে চাউল বেশি অতিরিক্ত, সে চাউলগুলা বাজারে উঠায়। তো যার কাছে গম কম, ওই চাউলগুলায় তাকে চাউল দিয়া ওই গমগুলা তার কাছে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের মধ্যে কি একটা মিল, মোহাব্বত। পিপিলিকা এরকম অনেক সুন্দর সুন্দর
ঘর বাড়ি মাটির নিচে তারা করে থাকে, মনে হয় যে আজ সামুদ গোত্রের মানুষের মতো। দেখবেন যারা পিপিলিকার বাসা অনেক সব মাটিকার থেকে কি সুন্দর সুন্দর এরকম ভাবে, অথবা মাটি উঠাইলে দেখবেন কি সুন্দর বিল্ডিং এর মতো দেখা যায়, হয় না? এই পিপিলিকা নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন। এই পিপিলিকা দেখতে খুবই ছোট। এই পিপিলিকার আরো গুণ আছে। পিপিলিকা দেখবেন যখন চলাচল করে সারিবদ্ধভাবে একের পর এক সিরিয়াল ধরে লাইন ধরে তারা হাঁটা চলা করে, বিশৃঙ্খলা নাই, অশৃঙ্খলা নাই। কোথাও একটা খাদ্যের সংবাদ পেয়েছে, পিপিলিকা এক এক করে সিরিয়াল ধরে যায়, একটার মুখ আর একটাই খবর পেয়ে যায় যে আমি ওখানে খাদ্য পেয়েছি, যাও তুমিও যাও। কেউ কাউকে ডিঙ্গিয়ে আগে যাওয়ার চেষ্টা করে না। আপনারা লক্ষ্য করবেন সব পিপিলিকা দেখবেন সিরিয়াল বাই সিরিয়াল সুন্দর করে যাচ্ছে। আর আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা ট্রাফিক সিগন্যাল পর্যন্ত আমরা মানতে চাই না, ঠিক আছে না? আর পিপিলিকা কি শৃঙ্খলাবদ্ধ থাকে, তাদের মধ্যে সবচেয়ে একটা বড় শক্তি আছে যা আমরা মানুষের কাছে নাই। এটা মানুষের মধ্যে থাকার প্রয়োজন ছিল, বিশেষ করে মুসলমানদের মধ্যে, যাকে বলা হয় ঐক্যবদ্ধ। পিপিলিকা যেখানে যায় দল বেঁধে যায়, সারিবদ্ধভাবে যায়। যদি কোথাও পিপিলিকার বাসা থাকে, বর্ষায় যদি পানি উঠে যায়, তখন দেখা যায় ওই পিপিলিকা একটা চাক বাঁধে, পানিতে ভেসে গেলে কয়েক কিলোমিটার যায়, তারা একসাথে কামড় দিয়ে থাকে যে যেখানেই যাব, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। কিন্তু এই ঐক্যগুলা মানুষের মধ্যে নাই। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা পিপিলিকার এমন কি কথা শুনলেন, যেই কথাটা আল্লাহ তাআলার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগার পরে আল্লাহ তাআলা খুশি হয়ে তার নামে একটা সূরা নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন তার দল বল নিয়ে আসতেছে, তখন পিপিলিকার দল জমিনের উপরে তাদের ঘর থেকে, বাসা থেকে বের হয়ে মাটির উপরে খাদ্য সংগ্রহ করতেছিল। একটা পিপিলিকা, রানী পিপিলিকা, মহিলা পিপিলিকা, এই পিপিলিকাদের একটা লিডার। আমাদের দেশে দেখেন না, যে লিডারই হয় খালি নারী, হয় না? পুরুষ সহজে আমরা বানাইতে পারি না, ওই নারী গুইরা গেরা আসে। যাই হোক, এখানে একটা নারী পিপিলিকা, সে নেতৃত্ব দিত। সে দেখতে পাইল যে কয়েক কিলোমিটার দূরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাহিনী যেইভাবে আসতেছে, আমরা তো ছোট্ট প্রাণী পিপিলিকা, তাদের পায়ের নিচে পড়ে আমরা নিষ্পৃষিত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, মরে যাব। তাহলে তো গর্তের ভিতরে চলে যাওয়ার দরকার। এবার পিপিলিকা সে ইচ্ছে করলে নিজে চলে যেতে পারত, কিন্তু সে একা গর্তে না ঢুকে চিন্তা করলো, আমি একা যদি গর্তের ভিতরে চলে যাই আমি নিজে, কিন্তু আমার যারা সহজাতি আছেন, আরো ভাই ব্রাদার আছে, আরো পিপিলিকা আছেন, তাদের কি অবস্থা হবে? একা বাঁচার নাম তো বাঁচা না, সবাইকে নিয়ে বাঁচতে হয়। আল্লাহ পাক কোরআনুল কারীমে এই কথাটাই বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মানুষ, তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। আল্লাহ পাক কোরআনুল কারীমে অন্য এক আয়াতের মধ্যে বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর আগে আল্লাহ পাক বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে মানুষ, তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত। তোমাদের মধ্যে যদি দুইটা গুণ থাকে, তখনই তোমরা শ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা। মানে অন্যায় দেখলে আপনি বাধা দিবেন আপনার সাধ্য অনুযায়ী। আর যখন কোনো মানুষ অন্যায় করে বাধা দিয়ে তাকে নেক কাজের কথা বলবেন, ভালো কাজের আদেশ করবেন। অন্যায় দেখলো আপনি চুপ থাকেন, ভালো কাজের কথা বলতে আপনি সাহস পান না। বোঝা যাবে আপনি মুসলমান, তবে খাঁটি ইমানদার নয়, দুর্বল মুসলমান দেখনি। আমরা খাঁটি ইমানদার নই যদি আমরা অন্যায়ের প্রতিবাদ করতে আমরা সাহস না করি। এবার পিপিলিকা কি কথা বললেন আল্লাহ তাআলা পিপিলিকার নামে কোরআনে ২৭তম সূরা, ওই পিঁপড়ার নামে একটা সূরা নাযিল করলেন, সূরাতুন নামল।
এর নামল শব্দের অর্থ হলো পিঁপড়া। ওই সূরাতুন নামলের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই পিপীলিকার কথাটা তুলে ধরলেন। পিপীলিকা বললেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলে قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিপীলিকা এবার মাথা উঁচু করে বলতেছে, পিপীলিকার দল, আল্লাহর পয়গম্বর সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, জলদি জলদি করে তোমরা নিজ নিজ গর্তে নিজ নিজ বাসায় তোমরা ঢুকে যাও, নিজের গর্তে প্রবেশ করো। অন্যথায় হযরতে সুলাইমানের সৈন্য বাহিনীদের অজান্তে তাদের পায়ের নিচে পড়ে তোমরা নিষ্পেষিত হয়ে ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। পিপীলিকা নিজে বাঁচার চেষ্টা একা করবে এমন না, সে কি করলো, যারই পয়গম্বর আসতেছে দলবল নিয়ে, তারা তো দেখবে না, যেহেতু বিশাল বড় বড় মানুষ, হাতি বাহিনী, ওট ঘোড়া থাকতে পারে, আর তাদের স্বয়ং আমরা মারা যাব তারা নিজেরাও জানবে না। অতএব বাঁচতে চাইলে তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো। আর আমরা হলে কি করি, আমরা নিজে বাঁচার চেষ্টা করি। এই যে নামাজে আসলেন, যদি বলি কেন আসলেন, আপনারা বলবেন যে নামাজ না পড়লে তো জাহান্নামে যেতে হবে। এই যে জাহান্নামে যেতে হবে এটা জানলেন, কিন্তু আপনার সন্তানকে বাসায় রেখে আসলেন। আপনার সন্তানকে বাঁচানোর চেষ্টা আপনি করেন নাই, আপনার বিবিকে বাঁচানোর চেষ্টা করেন নাই, আপনার এলাকা পাড়াপড়শিকে বাঁচানোর চেষ্টা আপনি করেন নাই। আমি আপনি নিজে বাঁচার জন্য শুধু ইবাদত করি, কিন্তু একটা পিপীলিকা সে নিজে বাঁচবে চিন্তা করলো যে আমার দলবল, আমার জাতি ভাইদেরকে তো বাঁচাইতে হবে। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম নার, হে মানুষ তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার, ছেলে সন্তান, মেয়ে, এলাকাবাসী, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে বাঁচানোর চেষ্টা করো। এই যে উত্তরাতে দশে গিয়ে যে আগুন লেগেছিল, একটা মহিলা টিচার খবরে দেখছেন, সে ইচ্ছে করলে বের হয়ে যেতে পারতো। আমি যদি বেঁচে যাই, আমার দেখি তাদেরকে বাঁচায় আমি বাঁচতে পারি কি। অন্যকে বাঁচাইতে গিয়ে সে নিজেও শেষ হয়ে গেছে। তার ভিতরে অন্য মানুষের ফিকির ছিল, অন্যকে বাঁচাইতে পারি কিনা। আবার কিছু মানুষ আছে আল্লাহ তাআলা এই জানোয়ার বলছে, আবার মনে করবেন না যে হুজুর এমন একটা, আমি জানোয়ার বলি নাই। আল্লাহ নিজে কোরআনে বলছে কিছু মানুষ এমন আছে যারা কুকুর শুকুরের চাইতে বড় নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। ওই উলা বালহুম আদুল্ল, তারা চতুষ্পদ জানোয়ার জন্তুর চাইতে, কুকুর শুকুরের চাইতে তারা নিকৃষ্ট। আল্লাহ অন্য এক আয়াতে যে আমি বনি আদমকে বড় দামি করে বানাইলাম, মানুষ বড় সম্মানিত। আবার সেই আল্লাহ পাক নিজেই বলেছেন যে হে মানুষ, কিছু এমন মানুষ আছে যারা পশুর চাইতে নিকৃষ্ট। কারা তারা? যারা বিবেক দিয়েছে, বিবেক দিয়ে ভালো মন্দ চিন্তা করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, নবীর সুন্নাত মোতাবেক দুনিয়াতে জীবন যাপন করে নাই। কিছু ক্ষমতার জন্য মানুষকে মানুষ মেরে ফেলে, কিছু টাকার জন্য মানুষকে মানুষ মেরে ফেলে, কিছু মানুষ বাঁচাইবার জন্য গিয়ে নিজে মরে যায়। আবার কিছু মানুষ কিছু টাকা পয়সা ক্ষমতার লোভে মানুষকে পর্যন্ত মানুষ মেরে ফেলে। কয়েকদিন আগে দেখেন নাই, ঢাকাতে ঈদ দিয়া ছেইছা মানুষকে মানুষ মেরে ফেলছে। গতকালকের ঘটনা আপনারা অনেকে দেখছেন খবরে, গাজীপুরে চাঁদাবাজি করতেছে সাংবাদিক, তিনি ভিডিও করতে গেছে। তার কাজ হইতো ভিডিও করা নাকি? তার কাজ হই ছবি তোলা। সাংবাদিক মানেই তো তারা লেখালেখি করবে, ভিডিও ফুটেজ করবে। কেন সে ছবি উঠাইতে গেছে, তাকে শত শত মানুষের পাশে পুলিশ কি করবে? কারণ পুলিশ গেলে সে জানে আমাকেও মেরে ফেলতে পারে। এখন তো বাংলাদেশে ঘটেছে। কি করলো? সাংবাদিককে পিটাইতে পিটাইতে লাস্টে জবাই করে শেষ করে দিল। তাহলে এই মানুষগুলাকে কি আপনি মানুষ বলবেন? আল্লাহ যে বলেছেন ওই যে
কুত্তার চাইতে, শুকুরের চাইতে নিকৃষ্ট কিছু মানুষ। কারণ যে মানুষ মানুষকে মেরে ফেলে, আবার মানুষকে আল্লাহ বলছেন কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর উম্মত। মানুষ তোমরা বড় দামি, সম্মানিত। আল্লাহ পাক আয়াতে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ আমি তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি। যে মানুষের প্রশংসা আল্লাহ নিজে করলেন, ওই আল্লাহ আবার মানুষকে শুকরের চাইতে নিকৃষ্ট বললেন। তাহলে আমি বলছি কথা নাকি আল্লাহ বলছেন? বলেন। আল্লাহ তাআলা বলছেন, কিন্তু পিপিলিকার কথাটা আল্লাহর বড় পছন্দ হইল। হে পিপিলিকা, তুমি নিজে একা বাঁচার ফিকির করো নাই, চিন্তা করো নাই তোমার জাতিকে কিভাবে তুমি বাঁচাবে, তোমার আহাল পরিবারদেরকে কিভাবে বাঁচাবে। এই মায়া মহব্বত যে তোমার মধ্যে আসলো, এই মায়া মহব্বত যদি দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে থাকতো, তাহলে আজকে আমরা একা নামাজ আসতাম না, একা ইবাদত বন্দেগী করতাম না। আশপাশে যারা পড়ে না, আমার সন্তান পড়ে না, আমার স্ত্রী পড়ে না, আমার ভাই ব্রাদার নামাজ পড়ে না, আমরা তাদেরকে বুঝাইতাম, বারবার তাদের কাছে যাইতাম। দুনিয়ার মামলা হইলে পুলিশের ভয়ে আমরা কত সেফটি দিই সন্তানদেরকে। দুনিয়ার পুলিশ তো আজ দেশে কাল নাই। ওই যে ফাঁসির মানে দল ঘুরে গেলে, ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে ফাঁসির আসামি পর্যন্ত বের হয়ে যেতে পারে, কিন্তু আজরাইলের হাত থেকে আমি আপনি পৃথিবীর কোনো গোপন জায়গায় গিয়ে বাঁচতে পারবো বলেন? ওই আজরাইলের হাতের ধরার ভয় আমাদের মধ্যে নাই, জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই। কিন্তু পিপিলিকা এই সুন্দর দাওয়াতের কাজটা করছে যে তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো, না হয় পয়গম্বর সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, তোমাদেরকে শেষ করে দিবে। এই কথাটা আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে পয়গম্বর সুলাইমানের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুস্কি মুস্কি হাসলেন। এরপরে তিনি কি বললেন? এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের 17-19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মুস্কি মুস্কি হাসেন আর বলে, আল্লাহ আমার এবং আমার মা বাবার উপরে তুমি যে নিয়ামত দান করেছ, মানে তুমি আমাকে যে ক্ষমতা দিয়েছ, যে শক্তি দিয়েছ, পিঁপড়ার কথাটা পর্যন্ত আমার কানে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ গো, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি, তোমার শুকরিয়া আদায় করি। তুমি আমাকে বেশি বেশি করে এমন নেক আমল করার তৌফিক দান করো, যেই নেক আমল করলে আল্লাহ তুমি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। তিনি আরো বললেন, শুধু তাই না, আমাকে নেক লোকদের অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। আর দুনিয়ার কোন মানুষ যদি এমন হতো, সে ক্ষমতার লোভে অহংকারে, হাই রে বাতাস আমার কথা শোনে, বাতাসের কথা আমি বুঝি, পিঁপড়ার কথা আমি বুঝি, জিন আমার কথায় চলে। দেখেন না, এমন ক্ষমতাশীল লোক ছিল, করুণার চাইতে বেশি শক্তিশালী আমরা। আজকে কোথায় গেছে? এই জন্য বুঝাইলো আল্লাহ তাআলা কথাগুলা কেন কোরআনে আল্লাহ ঢুকাই দিয়েছেন। এটা কি সুলাইমান নবী লিখছে কোরআনের ভিতরে কথাগুলা? না, ওনার কথাগুলা আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় আমার নবীকে জানাই দিয়েছেন। নবী গো, এত পাওয়ার দিয়েছে পয়গম্বর সুলাইমানকে, যার কথা বাতাস শুনে, পিঁপড়া শুনে, পশু পাখি, জিন দানব সব কিছু যার কথায় উঠে আর বসে সমুদ্রের মাছ পর্যন্ত, সে পয়গম্বর অহংকার করেন নাই। তিনি আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ এত নিয়ামত তুমি আমাকে দিছো, এত ক্ষমতা, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমাকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও, যে আমলগুলো করলে আল্লাহ তুমি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আর আমরা সামান্য থেকে সামান্য একটু
ফাতিনেতা হইতে পারলে হায় হায় রে, আছে না? এই জন্য সব সময় আল্লাহর শুকর আদায় করবেন। যাকে যে অবস্থায় রাখছেন ওই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তাহলে আল্লাহ পাক আপনাকে নিয়ামত বাড়ায় দিবে। সুলাইমান কেমন বড় পাওয়ারফুল বাদশা ছিলেন দেখেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের কথা পর্যন্ত তিনি বুঝতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়ির আশপাশে ঘুরতেছেন, হঠাৎ করে একটা মহিলা কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলে, ও বুড়া মহিলা, তুমি কাঁদো কেন? কয়, কি করব, আমি গরিব মানুষ, অসহায়, সারাদিন খয়রাতি করে আমি কিছু আটা সংগ্রহ করেছি 5 কেজির মতো, বাতাস এইটা নিয়ে গেছে। কয়, সমস্যা কি, আপনি বাদশার কাছে বিচার দেন। মানে তার বাবা ওই সময় বাদশাহ দাউদ আলাইহিস সালাম, দাউদ নবী। এবার গেছেন, তিনি গিয়ে বলছে, আমার বাতাসে কি করছে, 5 কেজি আটা আসিল, এটা নিয়ে গেছে, আমি কি খাবো? ওজিরকে বলে, ওজির তাকে 10 কেজি আটা দিয়ে দাও। মহিলা 10 কেজি পাইয়া বলে খুশি, বের হয়ে যাচ্ছে আনন্দের সাথে। সুলাইমান পয়গম্বর বলে, কি ব্যাপার, বাতাসে বিচার হয়েছে? কয়, না, 10 কেজি আটা পাইছি। তোমার না কাছে বাতাসের বিচার চাইতে। মহিলা আবার গেছে, তা আমার বাতাসের বিচার করে দেন। ওদেরকে বলছে, মহিলারে 15 কেজি আটা দিয়ে দাও। মহিলায় তো খালি আটা পাইয়া খুশি, আর বিচার দরকার নাই, বাইরে যেতেছে। সুলাইমান পয়গম্বর বলে, বিচার চাইছ? বিচার টিচার করে নাই, আটা আরো 5 কেজি বাড়াই দিছে। সুবহানাল্লাহ বলে। আবার যাও, বাতাসের বিচার করো, চাও। গিয়ে বলতেছে, হুজুর, আটা দরকার নাই, বাতাসের নামে বাতাসে বিচার করেন। বাতাসে কি বিচার করা যাবে বলেন? এখন যদি কেউ রূপগঞ্জ থানায় গিয়ে বাতাসের নামে মামলা নেন, নিব, ওই ভাই পাগলের ভাবনা নিয়ে ভাড়া, তাই না? এবার দাউদ আলাইহিস সালাম বললেন, কিরে, এই মহিলার বুদ্ধিতে তো বারবার আসার কথা না, যে এই মহিলা 5 কেজি বাড়াই দিলেন জায়গা, হ্যাঁ আবার বারবার আয় কেডায় পাঠায়, দেখো তো বাইরে। উজির বাইরে গিয়ে দেখে সুলাইমান নবী, সুবহানাল্লাহ বলেন, আপনার ছেলে তো দেখি বারবার ভাড়ায়, ডাক দাও। যাওয়ার পরে বলতেছে, কি ব্যাপার, তুমি তাকে বারবার পাঠাও কেন? ও বাতাসের নামে আপনার কাছে অভিযোগ নিয়ে আইছে, আপনি বাতাসের বিচারণা করবেন। বাতাসের কি বিচার করা যায়? হ্যাঁ করা যায়। তুমি কি পারবা? কয়, যদি একটু সুযোগ দেন তাইলে আমি করতে পারবো। এবার পয়গম্বর সুলাইমান গদিতে বসলেন। বসার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, বাতাসের বিচার হবে, বাতাস কোথায় আছে পাঠাও। বাতাসকে ডাকলেন, বাতাস শু শু করে মুহূর্তের মধ্যে পয়গম্বর সুলাইমানের কাছে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, বাতাস, কি ব্যাপার, তুমি এই গরিব মহিলার আটা কেন নিলা? বলতেছে, আমি তো আমার শক্তিতে নেই নাই, আল্লাহ পাক বলেছেন। কেন বলেছেন? সমুদ্রের মধ্যে হাজার হাজার মাল, যে মালগুলা শহরে আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের রিজিকের ব্যবস্থা, সেই মাল ভর্তি জাহাজ সমুদ্রের মধ্যখানে তলা ফেটে গেছে, আর সেখানে পানি উঠতেছে। মাঝি বুঝতে পারলো, নিঃসন্দেহে নৌকা ডুবে আমিও মারা যাব, আরো লোক যারা আছে তারাও মারা যাবে, মালামাল সব ধ্বংস হয়ে যাবে। এবার সমুদ্রের মধ্যে দুনিয়ার কেউ যেখানে শুনবে না, মোবাইল নাই, টেলিফোন নাই, এখন স্যাটেলাইট আছে, এই সময় এগুলা ছিল, কিছুই ছিল না। এই মাঝি আরশের মালিক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই বিপদ থেকে আমাকে রক্ষা করে যদি শহরে কিনারায় নিয়ে পৌঁছায় দাও, আমি অর্ধেক মালামাল তোমার রাস্তায় দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছে, বাতাসে দেখ কোথাও আটা আছে কিনা। আটা পাইলে আটাগুলা খামিরা বানায়া এই নৌকার তলে তুমি ছিদ্রের মধ্যে লাগাই দাও। সুবহানাল্লাহ। নবী, আল্লাহর হুকুমে আমি মহিলাকে সিরা ভাইরা আটাগুলা নিয়া পানি দিয়ে গুলাইয়া ওই যে সাগরের তলে আমি লাগাই দিছি। এখন জাহাজটা কোথায়? এই কিছুক্ষণের মধ্যে এই ঘাটে ভিড়বে। এবার পয়গম্বর সুলাইমান মহিলারে নিয়া নদীর ঘাটে যায়। মনে করেন সদর ঘাটে ধরেন না, এনে গেছে। যাওয়ার পরে আবার কয়েন না সদর ঘাট বলে কোরআনে আছে, লাগাইন না, মানে বুঝাইলাম মানে কি, যেই সময় যে জায়গা। এবার নেওয়ার পরে গিয়ে দেখতেছে মাঝি নৌকা নিয়ে ফিরছে। বলতেছে, কি ব্যাপার, সমুদ্রের মাঝখানে তোমার বিপদ হয়েছিল? হুজুর, এমন একটা বিপদ হয়েছিল, কিছু নিয়ত করছ? হ্যাঁ, এরকম নিয়ত করছিলাম যে অর্ধেক মানে আল্লাহ রাস্তায় দিয়া দিব। চেক করে দেখো তো তোমার এই যেখানে নৌকা ছিদ্র হয়ে গেছিল ওই নিচে আটার খামিরা আছে কিনা।
গিয়া দেখতেছে হ্যাঁ আটার খামিরা দিয়ে এরকম ভাবে ঝালাই করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই মহিলার আটা দিয়ে তোমার এগুলো ঝালাই হয়েছে, অর্ধেক মালামাল মহিলাকে দিয়া দাও। এবার অর্ধেক মাল দিয়া দিছে, একদিনে মহিলাকে আল্লাহ ধনী বানায় দিছে, সুবহানাল্লাহ বলেন। এমন বিচার করতেন পয়গম্বর সুলাইমান। এরকম আরো বহুত কথা আছে, এই সব বইলা শেষ করা যাবে না। তো আপনাদেরকে প্রায় 5টা জুমা পর্যন্ত সূরাতুন নামল 27তম সূরা 19 নম্বর পারা থেকে আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক।